আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আমার নতুন একটি ব্লগ নিয়ে স্টার্ট করছি। অনেক দিন পর আজকে আসলাম আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে, কারণ এতদিন আমি সেই ব্লগটা কন্টিনিউ করিনি। মাঝখানে আমার মোবাইলের কিছু প্রবলেমস ছিল, তার জন্য হয়নি। তো আজকের থেকে আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি। তো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি আছি বর্তমানে এখানে ব্যাঙ্গালোরে। তো এখানে এখন প্রচণ্ড গরম, সহ্য করা যাচ্ছে না। তাও তো আমি ঘরে আছি জন্য কিছু বুঝতে পারছি না, তবে যারা অফিসে কাজ করে, দোকানে কাজ করে, তাদের নিশ্চয়ই প্রচণ্ড কষ্ট হয় যারা ট্রাভেল করছে। তো যাই হোক, তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো আজকের থেকে আমি আমার নতুন ব্লগ স্টার্ট করলাম। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। ভালো মতন সুন্দর করে পুজো করো, সেলিব্রেশন করো আজকের দিনটাকে। হ্যাঁ, কালকেও আছে, বাট আজকে রাত্রি 8টার পর থেকে লাগবে। তো আমি আজকেই করব, তো কালকেও করব, কিন্তু আজকের থেকেই আমি করব যা করার নিয়ম রক্ষা। তো মোটামুটি আমার সব কিছু আনা হয়েই গেছে। তো আমি এখন দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে উঠে এসেছি। তো স্নান হয়ে গেছে আমার, সরি। তো এখন আমি আমার যেটা রোজকার নিয়মের পুজো সেটা আমি কমপ্লিট করব। আর সাথে তোমাদেরকে দেখাচ্ছি আমি মোটামুটি যতটুকু আমার দরকার শিব পূজার জন্য, তো মোটামুটি সামগ্রী আমার চলে আসছে। আর বাকিটা যেটা, সেটা হচ্ছে আমি বিকালে নিয়ে আসবো, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ফটোটা আছে না, এটা আমার দাদার বউ দিয়েছে আমাকে। এই ফটোটা দেখো কি সুন্দর, এই ফটোটা ভীষণই সুন্দর, এত ভালো লেগেছে আমার এই ফটোটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এই যে আমি যা যা এনেছি, মোটামুটি ফল ফুল সমস্ত কিছুই আয়োজন হয়ে গেছে। খালি দুধ, দই, আখের রস এগুলা বিকালেই নিয়ে আসবো, যা যা দরকার হয়। বাকি ঘি, চন্দন, মধু এগুলো তো সবার ঘরেই থাকে সবসময় রেগুলারলি। গঙ্গা জল, ঠিক আছে, গঙ্গা জলটা তো সবচেয়ে আগে দরকার। আর বাকি মিষ্টি, তারপর দুধ, দই, আরও যা যা লাগবে সেটা আমি বিকালে নিয়ে আসবো। কারণ এখন এতটাই প্রচণ্ড গরম যে বের হতে পারছি না আমি। সবে মাত্র স্নান করে উঠেছি। তো যাই হোক, তো কারণ দুধ যদি আমি এখন এনে রাখি না, তবে সেটা খুব একটা বেশি ক্ষণ থাকবে না, কারণ ওটা ফেটে যাবে, নষ্ট হবে। তো কাজেই দুধটা আমি বিকালেই নিয়ে আসবো। আর বাকি আয়োজন মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এখন জাস্ট খালি ঘরের যেটা নিত্য পুজো সেটা আমি কমপ্লিট করব। এই যে আমার ঠাকুর ঘর, ঠিক আছে। তো এখানেই বসে আমি পুজো পাঠ করি। তো আমার যেটা নিত্য ঘরের পুজো সেটা কমপ্লিট করলাম, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। এরপরে সন্ধেবেলার থেকে আমি শিবের মাথায় শিবের যেটা পুজো সেটা স্টার্ট করব। কারণ রাত্রি 8টার পরেই চতুর্দশী লাগবে শুনেছি যেটা। তো যাই হোক, এখন তো কোনো কিছু খাবো না, ফুল ফাস্টিং থাকবো। তো আমি দেখেছি আমি উপাস করলে আমার সেরকম শরীরে কোনো একটা প্রবলেম আসে না, আমি করতে পারি। হয়তো ভগবান হয়তো সেই শক্তিটা দিয়ে দেয়, যার জন্য আমি থাকতে পারি। তো আজকে গোটা দিন উপাসই থাকবো, তারপর বাদবাকি পুজো আমি তোমাদেরকে সন্ধ্যাবেলায় দেখাচ্ছি। বন্ধুরা, ফটোটি দেখে জানিও তোমাদের কেমন লেগেছে, শিব পার্বতী ফটোটি। তো দেখো, আমি সমস্ত কিছু মোটামুটি আয়োজন করে ফেলেছি। তো পুজো ছোট করে হোক আর বড় করে হোক, আয়োজন তো করতেই হবে যেরকমভাবেই হোক। তো আমি ছোট করে হলেও বেশ কিছুটাই আয়োজন করেছি। তো আর আমার না পুজো পাঠ করতে ভীষণই ভালো লাগে, আমার খুব ভালোবাসি আমি এই পুজো পাঠটা করতে। আর হ্যাঁ, আমি দেখেছি আমি উপাসও থাকতে পারি, তাতে আমার শরীরের কোনো কষ্ট হয় না। হয়তো ভগবান সেই শক্তিটা আমাকে বলে না, সবাইকে হয়তো সেই শক্তিটা দিয়ে থাকে। তো হচ্ছে দেখো তোমরা সবাই। তো বন্ধুরা, ফাইনালি আমি পুজো করতে বসে পড়েছি। তো এখন রাত 8:30 বাজে। তো অনলাইনে এবার এই দুটো জিনিস কিনেছিলাম। হচ্ছে বেলপাতা শিবের পূজায় ব্যবহার করার জন্য, আর সাথে এই শিবের মাথায় জল ঢালার জন্য। তো তোমাদের মধ্যে কেউ যদি এই জিনিসটার নাম জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও এটাকে কি বলে। তো আমি অনেক মন্দিরে দেখেছি শিবের মাথায় জল ঢালার সময় এই জিনিসটাকে ব্যবহার করতে, তো আমারও খুব ভালো লেগেছে। তো যাই হোক, মোটামুটি বন্ধুরা সব কিছুই আয়োজন হয়ে গেছে। আর আমার এই ভিডিওটি দেখে আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের সকলের। তো সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা।
বন্ধুরা, ফাইনালি আমার পুজো কমপ্লিট হলো। তো আপনারা দেখেছেনই আমি কিভাবে পুজো করেছি। আমি আলাদাভাবে ঘি, মধু, চন্দন দিয়ে পুজো করিনি, একবারে দুধের সাথে মিশিয়েই পুজোটা করেছি, কারণ এতে আমার সুবিধা হয়। এখন আপনারা যেভাবে পুজো করেন, আসল মেন ভক্তিটাই, তো যেভাবে ডাকবেন ভগবানকে সেইভাবেই সাড়া দিবে। তো আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনাদের সবার ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।